আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে, ইয়া রাসূলুল্লাহ ইমাদাতকুন, ইয়া হাবিবাল্লাহ ইমাদাতকুন। নবীজি খেয়াল করে দেখলেন কোনো মানুষ ডাকছে না, জিন ডাকছে না, কোনো অন্যান্য কোনো নাবাতাত হায়ানাত ডাকছে না, একটা হরিণ নবীকে ডাকছে। আরো জোরে, আরো জোরে। নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে? তখন দেখতেছে হরিণ, কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দি। আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার শুনেন, আবার ইমান তাজা করেন। নবী প্রেমে যখন ইমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দিশালায় বন্ধ অবস্থা পেয়েছে, নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুধ পান করে চলে আসবো, ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন। নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে। শিকারীকে বলল, এই শিকারী, হরিণের দুইটা বাচ্চা আছে, সে দুধ পান করে চলে আসবে, তাকে কি একটু সময় দিবা? শিকারী বলে, কি বলেন? একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খাঁচায় ফেরত আসে না। যখন বলতেছে যে এটা সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, এটা আমি করতে পারবো না, আমি এটা দিয়ে পেট চালাই, আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে এই কথা বলছে? শিকারী অবাক হয়ে বলতেছে, এই কথা বললো কখন? এই কথা বললো কখন? আমার নবী ডাক দিয়ে বলে, তোর কলব মুর্দা, এজন্য শুনবি না। কলব জিন্দা হলে মাখলুকাতের কথাও শোনা যায়, খালেকের কথাও শোনা যায়, ঠিক না? তখন আমার নবী বলতেছে এত শোনাশুনির দরকার নেই। এখন শিকারী বলতেছে, কি বলেন? এই হরিণটা বিক্রি করবো, আমারও তো বাল বাচ্চা আছে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, এ যদি ছেড়ে দিই আর ফিরবে না, আমি কিভাবে চলবো? নবীজি চিন্তা করলেন, না না, রাহমাতুল লিল আলামিন, আমি তো দোনোজনের জন্য রহমত, ওই কাফের ওই শিকারীর জন্য রহমত, হরিণের জন্য রহমত। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। কারণ আমার নবী হলেন রাহমাতুল লিল। আমার নবী বলতে ঠিক আছে যা। ওই হরিণকে বলতেছে ঠিক আছে, টেনশন করিস না। শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার, আমাকে আটকে রাখ, আমাকে বন্ধক রাখে, হরিণকে যেতে দে। তখন ওই শিকারী চিন্তা করলো, এত বড় অপরচুনিটি তো না করা যাবে না, হরিণ বিক্রি করলে আর কত পাবো? কিন্তু নবী মুস্তাফাকে সুম্মা মাআযাল্লাহ যদি বাজারে উঠাই, অনেক কোটিপতি সাহাবা আছে, কিনে নিয়ে যাবে। চিন্তা করছে যে নবীজিকে, কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল, চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, কড়া দাম পাবে, টাকা পয়সা পাবে। যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে, আমার রব্বুল আলামিন হয়তোবা ডাক দিয়ে বলতেছে, টেনশন নিস না, তুই যেখানে চিন্তা তোর বান্দা শেষ, ওখান থেকে আমি রব্বুল আলামিনের চিন্তা শুরু হয়। তখন আমার নবী বলতেছে ঠিক আছে, আমাকে বন্দি করে রাখ। বন্দি করা হলো। আমার নবীকে সে মুচকে হাসি দিয়ে বলতেছে, অনেক বড় ভুল করেছেন। হরিণ চলে গেল। হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বলে, হরিণ তুই আবার ফিরে আসবি তো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা আপনার সাথে করেছি, বেওয়াফা করব না, ওয়াদা খেলাফ করব না। আর ওই জামানার হরিণের কত ঈমান পক্ত ছিল, এই জামানার মুসলমান ওয়াদা বরখেলাফ করি, কথা বলি, মিথ্যা বলি, চগলখড়ি করি। এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন বেশ্যা হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, যখন কথা বলি মিথ্যা বলি, পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে। গুনাহ কোনো কিছু মনে হয় না, গুনাহ দেদারসে করছি। ভাইরা আমার, বাবার আমার, আজকে দিলের কান, মনের কানগুলি খুলেন, আজকে আল্লাহ রাসূলের সাথে ল লাগান। সেই নবী মুস্তাফার সাথে হরিণটা ওয়াদা করে চলে গেল, ফিরে আসবো বলে চলে গেল। অনেকক্ষণ পার হয়ে গেল। তখন আমার শিকারী, ওই শিকারী বলতেছে, কি ব্যাপার? ওই হরিণ তো আর আসতেছে না। বললাম না আপনি আটকে পড়েছেন, এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো। আমার নবী মুস্কে হাসি দিয়ে পথে যখন তাকালেন, দেখতেছে হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, হরিণটা দৌড়ায় দৌড়ায় আসতেছে। কোন হাদিসে এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে, কোন হাদিসে এসেছে একা একা এসেছে। যখন দৌড়াতে দৌড়াতে এসেছে, আমার নবীর কাছে এসে দুইটা পা এভাবে সামনের দিকে ফেলে দিল, বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওয়াদা করেছি, খেলাফ করি নাই, চলে এসেছি, দুধ পান করে চলে এসেছি। আমার নবী বা শিকারীর দিকে তাকিয়ে বলে, এ শিকারী, হরিণটা তো বাজারে বিক্রি করবি, আমি নবী মুস্তাফা কিনতে চাই, আমার কাছে বিক্রি কর। শিকারী বলতেছে, লেনা দেনা পরে, বেচা কিনা পরে, আগে বলেন হরিণ যে আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি? আমার নবী ডাক দিয়ে বলে, এতক্ষণ তোর কলব মুর্দা ছিল, কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে। এখন তুই মাখলুকাতের কথাও শুনবি, এখন তুই খালেকের কথাও শুনবি। যখন এরকম বলতেছে, ওই সাহাবী, ওই কাফের, ওই শিকারী ডাক দিয়ে বলতেছে, হরিণ কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান, সমস্ত কিছু কোরবান। আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে, হরিণ যা, আমাকে তোকে হাদিয়া করেছে, তোকে আমি আজাদ করলাম, আজাদ করলাম, ফিরে যা, বাচ্চাদের কাছে চলে যা, কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা। বলতে দেরি নাই, হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো। গভীর খেয়াল, গভীর খেয়াল। হাদিসের মধ্যে এরকম এসেছে, হরিণটা যখন পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে,
লাফাচ্ছে, যেমন ছোট ছোট ছাগল, বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পা উঠিয়ে উঠিয়ে, এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সওদা বাজারে মুস্তাফার মধ্যে হয়েছে, আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে। হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান, নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল। আর যখন মুসলমান হলো, শিকারী আর শিকার, হরিণ আর ওই সাহাবী দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই দিন হয়তোবা বলতেছিল अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তারা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ।